যাদের বাড়িতে বাচ্চা আছে, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে। তো ছোট ছোট বাচ্চা যারা খেলাধুলা করে, অনেক সময় আমরা দেখতে পারি না তারা কি করতেছে, কাজ কামে থাকে, যেখানে সেখানে যায়। হয়তো আমরা ভাবি যে এইখানে রেখে ওরা খেলতেছে, একটু যাই বাইরের দিকে যাই, ঘুরে আসি বা কাজ কাম সেরে আসি বা কারোর কাছে দিয়ে যায়, হয়তো বা সে খেয়াল করতে পারে না। তো এই বাচ্চাগুলো যখন খেলাধুলা করে তখন দেখবেন যে মাটি থেকে কিছু না কিছু মুখে দিচ্ছে, খাইতেছে। তো এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা হৃদয় বিতারক ঘটনা, তো অনেক কষ্টের ঘটনা। তো ছোট্ট একটা বাচ্চা ভালো করে হাঁটতে পারে না, তার মা গেছে সে বাচ্চাটারে রাইখে, বাচ্চাটা খেলতেছে, মা গেছে পাশে একটু কাজের জন্য, যে বাচ্চাটা খেলতেছে এই ফাঁকে একটু কাজ করে আসি। সে তো কাঁদতেছে না, খেলতেছে। তো বাচ্চাটা এইভাবে আসে থাকার পরে ওই বাচ্চাটা খেলতে খেলতে একটা সময় সে কি জন্য একটা সুপারি, হ্যাঁ আমরা যে পান সুপারি খাই, এই সুপারি নিচে নেওয়ার পরে সে খাইতেছে। খাইতে খাইতে বাচ্চাটার গলার ভিতর আটকে গেছে। তো তার মা ওখানে ছিল না, আর কেউ ওইখানে ছিল না। এই যে গলার ভিতর আটকে গেছে, আটকে যাওয়ার পরে সেই বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারতেছে না। একটা সময় ছটপট করতে করতে ওইখানে অচেতন হয়ে গেছে। এরপর জানা যায় সে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিছে। তো এরপরে যখন বাচ্চাটা একেবারে নেই, শেষ হয়ে গেছে, তারপর তার মা আসে। আসার পরে দেখে বাচ্চাটা নিথর দেহ পড়ে আছে, যে নীরব হয়ে পড়ে আছে। তার মা ভাবছে হয়তো সে বাচ্চাটা ঘুমাচ্ছে, খেলতে খেলতে হয়তো ঘুমাই গেছে। এটা ভেবে বাচ্চাটা যখন কোলে নিচ্ছে, কোলে নেওয়ার পরে দেখে যে বাচ্চাটা নড়াচড়া করতেছে না। তখন কেমন একটা ভয় পেয়ে গেছে যে বাচ্চাটার কি হইলো, হয়তো সে ঘুমাই গেছে, সেটাই ভাবছিল। তো যখন কোলে নিচ্ছে, নেওয়ার পরে দেখতেছে যে নড়ে চড়ে না। তারপর নাকের কাছে হাত দিয়েছে, দেওয়ার পর দেখে যে নিঃশ্বাস নিচ্ছে না। তো এরপর সে মহিলাটা চিৎকার করে উঠছে যে তার বাচ্চাটার কি হলো। এরপর আশেপাশে কিছু লোকজন ছিল, লোকজন আসলো। আসার পরে দেখে যে তার বাচ্চাটা মারা গেছে। তো এবার সে কান্নাকাটি করতেছে, আর সবাই হতবাক হয়ে গেছে যে বাচ্চাটা কিসের জন্য কি হলো, কেউ বুঝতে পারতেছে না। তারপরে একটা লোক তার মুখটা খুলছে, খুলে দেখে তার মুখের ভিতর কিছু সুপারি আছে। আর তখন তার ধারণা আসলো যে হয়তো এই সুপারি যখন খাইতেছিল তখন দুর্ঘটনাটা ঘটে গেছে। তো বন্ধুরা, আপনাদের বাসায় যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এমন ঘটনা যেন আর কারণ না ঘটে।